তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যদি অনার্স মাস্টার ডিগ্রি দেওয়া করার সময় যদি আমরা ভাবি যে এটাই আমার লাস্ট পরীক্ষা এবং সর্বান্ত কারণে এই পরীক্ষাতেই আমার সফল হতে হবে, তাহলে কেন সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে আমরা বারবার এরকম ভাবি যে 32 বা 33 বছর পর্যন্ত এই অভিনয়টা করব এবং যতবার ইচ্ছে ততবার পরীক্ষা দেওয়া যাবে? এই ভাবনার আমাদের পরিবর্তন দরকার। সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া সত্ত্বেও চাকরি হচ্ছে না, এই রকম উদাহরণ বহু। প্রশ্ন হচ্ছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় সফল হওয়া সত্ত্বেও কেন সর্বভারতীয় পরীক্ষায় পিছিয়ে মুর্শিদাবাদ তথা এ রাজ্যের ছাত্রছাত্রীদের একাংশ? ইউপিএসসি থেকে আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস, রেল থেকে ব্যাংকের পরীক্ষায় কেন সফলতার হার এত কম? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে চাকরি প্রার্থীরা। যে প্রদীপের নিচে কিছুটা হয়তো অন্ধকার রয়েছে, কিন্তু প্রদীপের ওপরের ভাগটা যদি সেই আলোটা নিয়ে যদি আমরা কাজ করতে পারি, তাহলে কিন্তু এই সাফল্যের ধারাটা ছাত্রছাত্রীদের মধ্যে সংক্রামিত হবে এবং সমস্ত রকমের যে গুজবগুলো চলে সেটাকে অ্যাভয়েড করে ছেলেমেয়েরাও নিজেদেরকে সরকারি চাকরির ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে পারবে। কারণ বছরের পর বছর রাইজ থেকে ছেলেমেয়েরা পরিশ্রম করেই প্রস্তুতি নিয়ে সরকারি চাকরিতে জয়েন করছে। কিভাবে মিলবে সাফল্য? সর্বভারতীয় পরীক্ষায় সফল হতে প্রস্তুতি কেমন হওয়া জরুরি? কতটা পরিশ্রম করলে সরকারি চাকরি নিশ্চিত হবে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে সমীকরণ বোঝাতেই সেমিনার বহরমপুরে রবীন্দ্র সদনে। কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রায় 1000 খানেক ছাত্রছাত্রীরা অংশ নিলেন এই সেমিনারে। আমাদের ডেইলি প্র্যাকটিস হয়, আমাদের বিভিন্ন টপিক আছে, ম্যাটেরিয়াল সেম অনুযায়ী আমাদের পড়ানো হয়। আর বেসিক্যালি আমাদের হোমওয়ার্ক থাকে অ্যাপটাতে, আবার আমাদের ডেইলি মিশন 100 বলে সোমবার একটা পরীক্ষাও হয়। তো মেনলি মূল বিষয়টা হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড হচ্ছে লার্নিং অ্যান্ড সেলফ স্টাডি। আমি শুরু করেছি, সিজিএলটারই প্রিপারেশন চলছে আমার ভালো, মানে সবটাই আমি এখান থেকেই জানতে পেরেছি কি করে কি প্রিপারেশন, একদম বেসিক থেকে সব। কতটা হেল্প করছে? আমার ঠিকঠাক চলছে সব। এখন সামনে কি পরীক্ষা, এক্সাম? সামনে তো এখন রেলের এক্সামের ফর্ম ফিল আপগুলো করেছি, ওগুলোই রয়েছে। হাজার হাজার ছাত্রছাত্রী চান সঠিক পথের দিশা দেখতে। সেই দিশা দেখাতে বছরের পর বছর ধরে বেশ কিছু প্রতিষ্ঠান কাজ করে চলেছে। সাফল্যের তালিকাও ধীরে ধীরে লম্বা হচ্ছে। সরকারি চাকরি কিভাবে নিশ্চিত, কি জানালেন রাইস এডুকেশনের চেয়ারম্যান? সরকারি চাকরি পাওয়ার জন্য সবসময় পরিশ্রম করতে হয়। লক্ষ লক্ষ ছেলেমেয়ে যদিও পরীক্ষা দেয়, তখন আমরা দেখি যে খুব প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসার সংখ্যা খুবই কম। হয়তো 15 লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা দেয়, কিন্তু প্রস্তুতি নিয়ে 20,000 15,000 ছেলেমেয়ে 2 বছর ধরে পড়াশোনা করে, রেগুলার হোমওয়ার্ক করতে হয়, হোম করতে হয়, স্টাডি মেটেরিয়াল পড়তে হয়। সেদিকে লক্ষ্য রেখে রাইসের ছেলেমেয়েদের সফল আজকেও আমাদের এই স্টেজ থেকে সফল ছাত্রছাত্রীদের সম্বোধনা জানানো হলো। এগুলো আমাদের আগামী দিনে ছাত্রছাত্রীদের বলবো, অনুপ্রাণিত হও এবং আশা উদ্দীপনা নিয়ে এগিয়ে যাও, পড়াশোনা করো, সঠিক পদ্ধতিতে পরিশ্রম করলে আজও সরকারি চাকরি পাওয়া যায়। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।